সরকারি ঘরের টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। সরকারি ঘরের টাকা প্রথম কিস্তির টাকা ৬০,০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। আবার অনেকের লিস্টে নাম থাকার পরও ঘরের টাকা ঢোকেনি। তো লিস্টে আপনার নাম আছে কি নেই সেটা দেখুন। আর যদি লিস্টে নাম থাকে আর আপনি টাকা পাননি তো কিভাবে আবারও আবেদন করবেন, তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সরকারি ঘরের টাকা কয়েক মাস আগে প্রথম কিস্তির টাকা ৬০,০০০ টাকা অ্যাকাউন্টে দিয়েছে। তো প্রথমে আপনার লিস্টে নাম আছে কি নেই সেটি দেখতে হবে। তো সরকারি ঘরের লিস্ট দেখার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। সার্চ অপশানে এসে লিখতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা। তো আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন। এই প্রকল্পের আগের নাম ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা, তো এখন এই প্রকল্পের নাম হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প। ঘরের লিস্টে আপনার নাম আছে কি নেই সেটি দেখার জন্য এইখানে আপনি দেখতে পাচ্ছেন আওয়াজ সফট লেখা। এই আওয়াজ সফটে আপনি ক্লিক করে দেবেন। ২ নম্বরে লেখা রিপোর্ট, এই রিপোর্টে আপনি ক্লিক করে দেবেন। এবার এরকম পেজ চলে আসবে। তো এইখানে ৩ নম্বরে লেখা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি রেজিস্টার্ড অ্যাকাউন্ট ফরজেন অ্যান্ড ভেরিফাই লেখা, এই লেখাতে আপনি ক্লিক করে দেবেন। এবার এইখানে দেখতে পাচ্ছেন যতগুলি রাজ্য আছে ভারতে, সব রাজ্যের নাম এইখানে চলে এসেছে। তো আপনি যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্য এইখানে সিলেক্ট করতে হবে। আপনি যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্য এইখানে সিলেক্ট করে দেবেন। এরপরে আপনি যে জেলার আন্ডারে বসবাস করেন সেই জেলা এইখানে আপনি সিলেক্ট করে দেবেন। এবার যেই ব্লকের আন্ডারে আপনি বসবাস করেন সেই ব্লক সিলেক্ট করে দেবেন। এবার যেই পঞ্চায়েতের আন্ডারে বসবাস করেন সেই পঞ্চায়েত এইখানে সিলেক্ট করে দেবেন। এগুলো সঠিকভাবে দেওয়ার পর এখানে যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন ৩৮-এর সঙ্গে ৮০ যোগ করলে কত হয় সেটি বসিয়ে সাবমিট করে দেবেন। এবার এখানে দেখছেন ফাইল নম্বর চলে এসেছে, নাম চলে এসেছে, কোন ব্যাংক দেওয়া আছে সেই ব্যাংকের নামও চলে এসেছে এবং পাশে ভেরিফাই লেখা চলে এসেছে। তো যাদের নামের পাশে ভেরিফাই লেখা আছে তাদেরগুলো ভেরিফাইড হয়ে গিয়েছে, আর যাদের নামের পাশে রিজেক্ট লেখা আছে তাদেরগুলো বাতিল করে দিয়েছে। তো এইখানে একটি একটি করে মিলিয়ে নেবেন এখানে আপনার নাম আছে কি নেই। যদি এখানে নাম থাকে এবং যদি ভেরিফাই লেখা থাকে হয়তো বা আপনি টাকা পেয়েছেন অথবা পাবেন। প্রথম কিস্তির টাকা ৬০,০০০ টাকা অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি আপনি সরকারি ঘরের টাকা পান তো ভালো কথা, আর যদি না পান তো স্ক্রিনে এই নম্বরটি দেখতে পাচ্ছেন, এই নম্বরে ফোন করে আপনি অভিযোগ জানাতে পারেন যে আপনি ঘর পাওয়ার জন্য যোগ্য, আপনি ঘরের টাকা পাননি, লিস্টে আপনার নাম আছে তাও আপনি ঘরের টাকা পাননি। তো এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন। তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকম নতুন নতুন তথ্য আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়।